নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 9টা, সকাল 9টা নয় কিন্তু রাত 9টা। আজকে রাত 9টা থেকে ব্লগটা শুরু করলাম। যেহেতু একটু রেডি হচ্ছি দেখেই বুঝতে পারছো, তো একটু বেরোবার আছে। সবটাই প্ল্যান করেছে রাজা। রাজা এইসব করে থাকে, ওর মাথা থেকে এইসব বুদ্ধি আসে। আর বিশ্বাস করে এই জুনিয়র গ্রুপটা না আমাকে কন্টেন্ট দেওয়ার জন্য ভিডিওতে কত কি বেচারা চেষ্টা করে। এটাই আমার ব্যাড লাক যে আমার ভিডিওগুলোতে ভিউজ পাই না। কিন্তু ওরা মানে সবসময় চেষ্টা করে যে আমি কিভাবে ভিডিওতে কন্টেন্ট পাই। তো রাজা হঠাৎ করে ফোন করে বলল চলো একটা মুভি দেখে আসি। তো যেই বলেছে সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি। আমিও এটাই চাই, একটু ঘুরবো ফিরবো, এইটুকু তো জীবন। আর যেটুকু আছে সেটুকুই তো এনজয় করে নেওয়াটাই বেটার। তো উৎসাহ যেহেতু আজকে যেহেতু শনিবার, উৎসাহের এক্সাম সেই বুধবার। তো উৎসাহ বললো ওর রিভিশন কমপ্লিটই আছে। এই কিছুদিন আগে মক টেস্ট দিয়েছে। বললাম যে চল তুইও চল তাহলে। তুই একা দিদার বাড়িতে থেকে কি করবি, তুইও চল মুভি দেখে আসবি। অনেক দিন হয়ে গেছে তিনজন একসাথে মুভি দেখা হয়নি। প্রায় 2022-এ আমাদের লাস্ট মুভি দেখা হয়েছিল, তাও দুর্গাপূজার পর। পুরো টেগোর পার্কের আমাদের যে ক্লাবের যে গ্রুপটা আছে সব গ্রুপ মিলে আমরা রাতের নাইট শো দেখেছিলাম অ্যাক্রোপলিসে, মানে সিনেপলিসে দেখেছিলাম কর্ণ সুবর্ণের গুপ্তধন। তারপর থেকে আর মুভি দেখা হয়নি আমাদের। তো সেহেতু আগের বছরটা তো পুরো বিছানায় কেটে গেছে আমার, ওই অসুস্থ অবস্থায় ভেলোর আর কলকাতা করে করে। তো এই বছরের এই প্রথম মুভি দেখতে যাওয়া আমাদের, মানে 2022-এর পরে 2024-এ আমরা যাচ্ছি একসাথে তিনজনে। উৎসাহ আগের বছর ওর মামা নিয়ে গেছিলো, ওর মামাইয়ের সাথে মামিয়ার সাথে ও মুভি দেখে এসেছে। জমজমাট একটা আউটিং প্ল্যান আছে। মুভি দেখা, রাতে ডিনার করা, রাতে মানে কিন্তু মাঝরাতে ডিনার করা। প্রায় আমরা 10 জন যাচ্ছি। আর বিশাল গাড়ি নিয়ে আসলেই আমরা বেরিয়ে পড়বো, বিশালের গাড়ি করে আমরা যাচ্ছি। তো সব কিছু এখন বলবো না, বাকি একটু বাকি থাক, নাহলে তো আর ভিডিও দেখার ইন্টারেস্টই থাকবে না তোমাদের। তো ভিডিওর মাধ্যমে বাদ বাকিটা দেখে নিও। চলো সাথে দেখো, একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখো। বেরিয়ে পড়েছি আমরা। মুভি টাইমিং ছিল 10টা 15, ঘর থেকে বেরোলাম 10টা 7। দোষটা আমাদের না, দোষটা হচ্ছে বিশাল আর সপ্তর্ষির। ফোন করে করে আমরা হয়রান, দুজনের পাত্তা পাওয়া যাচ্ছিল না। আমরা এখন যাচ্ছি RDB শর্টলেক। তো আমাদের বাড়ি থেকে যেতে অন্তত 15 মিনিটস লাগে। তো এমনি লেট হয়ে গেছি। তো বিশাল তো গাড়ি উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে, গৌতম একবার করে বকছে তখনই স্লো করে দিচ্ছে। ফুল সাউন্ডে গান চলছে। আর রাজা আর বনলতা ওরা বাইকে বেরিয়ে গেছে। আর মুভিটা যেমনই হোক আমরা একসাথে যাচ্ছি, আনন্দ করছি, হইচই করছি, ডিনার করব। এটাই আমাদের কাছে কিন্তু সবথেকে আনন্দের বিষয়। কি অবস্থা, নেমে পড়েছি সবাই একসাথে। আর অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন দলবল সাথে নিয়ে প্রায় 10 মিনিটের মতো প্রায় আমাদের লেট হয়েছে। তো রাজার বনলতা অলরেডি চলে এসেছে। এবার আমরা যাব। চলো চলো। RDBতে আমরা এই ফার্স্ট টাইম মুভি দেখতে এসেছি, আমি গৌতম আর উৎসাহ। এখন সিনেপলিস হয়ে গেছে বলে সিনেপলিসেই আমরা মুভিটা দেখে নিই, আর এদিক ওদিক যেতে হয় না। তো অলরেডি লেট হয়ে গেছি বলে 10বার রাজা ফোন করছে, বেচারা সেও মুভি দেখতে ঢুকতে পারছে না আমাদের জন্য, সেও বাইরে ওয়েট করছে। যেহেতু মুভিটা শুরু হয়ে গেছিলো আমরা তারপর হলে এসেছিলাম, সেহেতু তখন আর ভিডিও করতে পারিনি। ইন্টারভেল এখন ভিডিও করছি। আর আমাদের মুভি শেষ হয়ে গেছে কিন্তু আমরা এখনও হল থেকে বেরোতে পারছি না, কারণ সাংঘাতিকভাবে কান্না জুড়ে দিয়েছে। এই টেররিস্ট আর্মি এইসব মুভিতেও এত ইমোশন হয়ে কেঁদেছে যে আমরা হল থেকে বেরোতে পারছি না। তো মুভি দেখা শেষ, বাইরে বেরিয়ে এসেছি। আর যে মুভিটা দেখতে এসেছিলাম বলতে তো ভুলে গেছি, যোদ্ধা মুভি দেখতে এসেছিলাম আমরা, সিদ্ধার্থ মালহোত্রার। দারুণ লাগলো মুভিটা। মুভি তোলা শেষ, এখনও ফটোশ্যুট হয়ে যাচ্ছে এদের। রাত কটা বাজে তোমাদের বলছি, দাঁড়াও। 12টা 40, 1টা বাজতে যায়। খুব ফটোশ্যুট চলছে, বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ একটা ঝোড়ো বাতাস বইছে, ওয়েদারটা দারুণ। দেখাচ্ছি তোমাদের এইগুলো কি করছে। RDBর বাইরে থেকেই রাজা আর বনলতা বাইক নিয়ে ওরা বেরিয়ে গেল, ওরা যেহেতু বাইক নিয়ে এসেছিল। আর আমরা এখন এখান থেকে যাচ্ছি ডিনার করতে। রাত 1টা বেজে গেছে। এবার কোথায় যাব দেখা যাক। এখন হেঁটে হেঁটে আমরা সামনের দিকটাই যাচ্ছি, যেখানে গাড়ি পার্ক করা আছে। বাবা ওই পাশে বসবি?
রাতের অন্ধকার ও ঝোড়ো বাতাসকে ভেদ করে বিশাল দুর্বার গতিতে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছে, কারণ সবার ভীষণ জোর খিদে পেয়ে গেছে। অনেকটাই রাত হয়েছে। এখন আমরা যাচ্ছি নিউ টাউনের দিকে। ওইদিকে যেহেতু বিশাল বলল, আমি এদিকে মানে আসিই না বলতে গেলে, বিশাল বলল যে ভোর 6টা অবধি নাকি দোকানপাট মানে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট খোলা থাকে, তো আমরা এদিকেই যাচ্ছি। রাত 1টায় সবাই খেতে যাচ্ছি। 1:15 নিউ টাউনে আছি আমরা। সব ডিনার করবো, যদি ডিনার করে আসিনি কেউ। পাগলামির একটা লিমিট থাকে। এখানে এসে যা দেখলাম আমি জাস্ট হতবাক। এখানে মনে হচ্ছে যেন সবে সন্ধ্যা হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য আমরা জায়গা পাচ্ছি না। প্রত্যেকটা রেস্টুরেন্টে এত ভিড়। তো যেখানে অঞ্জলি বা সপ্তর্ষি রাহুলরা এসে খায়, আমরা সেই রেস্টুরেন্টেই চলে এসেছি। এখানে সবাই চা লাভার, আমি উৎসা গৌতম ছাড়া। আমরা 3জনেই চা খাইনি, বাকি সবাই কিন্তু চা দিয়েই আজকে ডিনারটা স্টার্ট করেছিল। অঞ্জলি আর বিশাল পিৎজা খাবে বলে ওরা দুজন পিৎজা অর্ডার করেছিল, কিন্তু খিদের সময় পিৎজাটা সামনে পেয়ে আমরা কেউ নিজেদের কন্ট্রোল করতে পারিনি। গরম গরম পিৎজায় সবাই ভাগ বসিয়েছিলাম। গৌতম পিৎজা খেতে একদম পছন্দ করে না, কিন্তু খিদের চোটে ও পিৎজা খেয়েছিল, তো দারুণ ছিল। আমাদের মেন কোর্স চলে এসেছে, বাটার তন্দুরি, স্যালাড, 2 রকমের চিকেন আইটেম আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়বো খাবারের ওপর। ভীষণ জোর খিদে পেয়েছে। আর শেষ পাতে ছিল হট ব্রাউনি, ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ছে, এবার বাড়ির দিক যেতে হবে। বাজে 2:24 আর খাওয়া লাস্টে আমাদের এক্সট্রা হয়ে গেছে। পিকে আমরা ঠুসি খাইয়েছি, এত খাবার এক্সট্রা হয়ে গেছে বলে। পার্কিংয়ে এখনও এত গাড়ি, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে এখনও কত মানুষ এখানে রয়েছে। আমরা তো বেরিয়ে যাচ্ছি, তো বিশালের কথা অনুযায়ী ঠিকই এইসব ক্লোজ হতে হতে ভোর হয়ে যাবে। তো ওরা আগে আগে যাচ্ছে, আমি আর গৌতম পিছনে পিছনে যাচ্ছি, আর চারিদিকটা দেখছি আর অনেক কথাই ভাবছি। మల్టీప్లెక్స్ లోని ఆడియన్స్ లాగా మౌనం కొన్నా గానీ అమ్మో లోన దండనగా జరిగిందే నమ్మో దిమ్మా తిరిగిందే మై బెస్ట్ खुदा कमाल दे तेरे बादलों को मेरा यार हंस रहा है बारिश की जाए यार हंस रहा है बारिश की जाए। চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নিতে হবে। চুল পুরো জটলা পাকিয়ে গেছে, যেহেতু গাড়ির সামনে পড়েছিলাম, কাজ নামানো ছিল গাড়ির সামনে, মানে মানে জানালার সামনে গাড়ির। পুরো দেখো কি শ্যাম্পু করা চুল ছিল, পুরো জটলা পাকিয়ে গেছে। দারুণ এনজয় করেছি। ফুল সাউন্ডে গান চলছে, সেই গানের তালে তালে গান গাওয়া, মানে শরীর দোলানো, সেটা তো একটা আলাদাই মজা। আমাদের খাওয়া দাওয়া, মুভিটাও খুব ভালো ছিল। তো রাজারা যদি ডিনারটাও আমাদের সাথে করতো খুব ভালো লাগতো। রাজার বনলতা তো ডিনার করলো না, চলে গেল। তো একসাথে সবাই মিলে থাকলে আর একটু মজা হতো, কারণ রাজা যা করে, রাজাকে ছাড়া কোনো জিনিস আর ভাবা যায় না। মানে যে কোনো ঘুরতে ফিরতে যাওয়া আর রাজা ছাড়া ঠিক জমে না। তাও দারুণ মজা করেছি। আর বাড়ি ফেরার সময় একটু যেন কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছে যেন আর একটু যদি ঘুরতে পারতাম ভালো লাগতো, কারণ সবার সাথে হইচই করে তো যেন মুহূর্তের মধ্যে সময়টা কেটে গেছে।
তো উৎসাহ আপাতত আজকের ভালো আছে, বমি করেনি, তাই তো? উৎসাহ বড় হয়ে গেছে, উৎসাহ ফার্স্ট টাইম মানে বমি করেনি। ও আমাদের সাথে এতটা দূর ঘুরলো টুরলো, খাওয়া দাওয়া করলো। আমি ভয় পাচ্ছিলাম, ও যখন খাচ্ছিল আমি ভাবছিলাম যে খাবার পর আবার না সেটা আবার ঢেলে দেয়। তো যাক, ঠিক ছিল। মুভিটা ভালো ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল, ওভারঅল সব কিছুই ভালো ছিল। রাতের কলকাতা দেখার আমার অনেক ইচ্ছা ছিল, আজকে দেখে নিলাম রাতের কলকাতা। কিন্তু রাতের কলকাতা যে এত মানুষ জেগে থাকে শনিবার রাত্রে বা রবিবার রাতে, এটা সত্যি অভিজ্ঞতা ছিল না। আজকে দেখলাম যে মানে রাজারহাটে রাতটাও কিন্তু সন্ধ্যাবেলায় মনে হয়, এতটাই মানুষের মানে এত গাড়ি, আমরা পার্কিং করার জায়গা পাচ্ছিলাম না, এত মানুষ ওই রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে গেছে। তো যাই হোক, সবাই অনেকটাই রাত হচ্ছে, প্রায় 3টে বাজতে যায়, 3টে বেজে গেছে। হ্যাঁ, তো সুতরাং গৌতমের ভীষণ জোর ঘুম পেয়েছে। গৌতম অলরেডি শুয়ে পড়েছে, ও চেঞ্জ করে শুয়ে পড়েছে, আর এক্ষুনি রাগারাগি শুরু করে দেবে। সুতরাং আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, আবার পরে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। তো আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।